يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة আমাদের যে শিক্ষক তাকে পড়িয়েছে সেই শিক্ষক একাধিকবার ঘুম আরামকে হারাম করে দিয়েছে। তার নাম ধরে একাধিকবার আল্লাহর কাছে দোয়া করেছে। বিকেলবেলা আমার সাথে যারা আছে ওরা খেলতো, আমি পড়তাম। তার বাবা আমাকে বলেছে যে হুজুর, দুনিয়াতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, আল্লাহর দিকে তাকিয়ে আমার ছেলের জন্য আপনি কিছু করেন। অনেক কষ্ট লাগতো, কিন্তু হুজুর আমাকে বুঝাইতেন। তার বয়স হচ্ছে 10 বছর। সে এত অল্প সময়ে হিফজ শেষ করেছে, এটা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আর সে এত অল্প সময়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর এটা কি আসলে নজিরবিহীন? পাশাপাশি অনেকে আমাকে বলতেছে সে কি কফি, যে অল্প পড়লেই দেখলেই মুখস্থ হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না। সে অক্লান্ত পরিশ্রম করেছে এবং আমাদের যে শিক্ষক তাকে পড়িয়েছে সেই শিক্ষক একাধিকবার ঘুম আরামকে হারাম করে দিয়েছে। সে রাত 3টা বাজে উঠেছে এবং দেখা যায় সে ঘুমের টাইমে না ঘুমিয়ে তাকে পড়িয়েছে। গোসলের সময় সে গোসল ঠিকমতো না করে তাকে সময় দিয়েছে। এমনকি আমার উস্তাদকে আমি আসার পরে অফিসে ক্যামেরাতে দেখেছি, সে বাহিরে না গিয়ে মোবাইল না টিপে তাকে নিয়ে অফিসে বসা, সে ক্লাস করছে। রাতে 12টা 1টা 2টা পর্যন্ত আমি ক্যামেরাতে দেখেছি সে তাকে সময় দিয়েছে, মেহনত করেছে। পাশাপাশি ওই উস্তাদ, আমি তার কাছ থেকে যতটুকু শুনেছি, তার নাম ধরে একাধিকবার আল্লাহর কাছে দোয়া করেছে। এই দোয়ার বরকতে উস্তাদের মেহনত এবং আমার এই ছাত্রের মেহনতে আজকে 9 মাসে হিফজ করা সফল হয়েছে। তার বাবা আমাকে বলেছে যে হুজুর, দুনিয়াতে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, শুধু যা দিবে আল্লাহর দিকে তাকিয়ে আমার ছেলের জন্য আপনি কিছু করেন। তো ওই জায়গা থেকে তার পরিবার যখন আমাকে হাতে তুলে দিয়েছে, আর্থিকভাবে কিছু কথা আমাকে বলেছিল, ওই জায়গা থেকে যখন আমার মায়া লাগা কাজ করে তখনই তাকে আমার হাতে তুলে নিই, যে যেইভাবে আর্থিকভাবে তাকে আমার মায়া লেগেছে এবং আমার যেন ওই বাচ্চাটাকে দুনিয়াতে মায়া দিয়ে আখেরাতের একবারে সফল পর্যন্ত আমরা যেন নিয়ে যেতে পারি, এই দিকে আমরা লক্ষ্য করে তাকে আজকে হিফজ শেষ করেছি। বিকেলবেলা আমার সাথে যারা আছে ওরা খেলতো, আমি পড়তাম। অনেক কষ্ট লাগতো, কিন্তু হুজুর আমাকে বুঝাইতেন। কষ্টের জায়গা থেকে আজকে আমি অনেক আনন্দিত। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات صدق الله العظيم। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।